বাংলাদেশে এই প্রথম মনে হয় এমন খেজুরের দেখা মিলল। রাস্তার পাশে এসে দেখি এত পরিমাণ লাল হয়ে আছে দেশি খেজুর, আর ওই পাশে আছে ওগুলো হলুদ, এগুলো একদম লাল হয়ে গেছে। তো আজকে আমরা এগুলোই পারবো, দেখি পারতে পারি কিনা। বাংলার জমিনে মনে হয় এই প্রথম এ ধরনের খেজুর দেখা গেল। এটি আসলে আমার কথা না, এটি একটি চাচা বলেছেন এই খেজুরগুলো দেখার পর। তবে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কেন আমি এই কথাগুলো বলছি। ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে বের হই এবং আমরা যাওয়ার সময় দেখতে পাই এই খেজুরগুলো। এক নজরে দেখলে যে কেউ বলে উঠবে সব খেজুর তো পেকে গেছে গাছে। আমরাও তাই ভেবেছি। যেহেতু একটি গন্তব্য নিয়ে বেরিয়েছি, আগে সেই গন্তব্যে পৌঁছাতে হবে। ভাবলাম আসার সময় গাছে উঠে দেখা যাবে আসলে পাকছে কিনা। যা ভাবা সেই কাজ, এসে উঠে পড়লাম গাছে। গাছে ওঠার পর দেখতে পেলাম একটি খেজুরও পাকে নাই, সবগুলোই কাঁচা। তবুও কেন এত লাল? প্রশ্নগুলো ঘুরতে থাকলো মাথায়, আর আমি তখন গাছের মাথায়। যেহেতু সব খেজুরগুলোই কাঁচা, সেজন্য আমি বেশি করে পারি নাই, অল্প কয়েকটা পারছি, যাতে করে দেখতে পারি আসলে কাঁচা খেজুর যদি খেতে না পারি নষ্ট করে তো লাভ নাই। সেজন্য অল্প করেই পারলাম, দেখার জন্য আর কি। গাছ থেকে পেরে খেজুরগুলো ফালাই দিছি, এজন্য চারিদিকে চিটিয়ে চিটিয়ে পড়ছে। তো সেগুলোকে একত্রে করছি এখন আমরা। আমি তাড়াহুড়া করে গাছে ওঠার সময় জুতা খুলে উঠছিলাম, তো জুতাটা আমি আবার রাস্তার মাঝখানে রেখে দিছি, যেটা আমার ভুল। যাই হোক, তো একটি চাচা আসছে গাড়ি নিয়ে, তো আমি বলতেছিলাম জুতার উপর দিয়ে যেতে সমস্যা নাই। আমার জুতার সামনে একটা খেজুর পড়ে আছে, চাচা ওই খেজুরটা দেখেই মূলত গাড়িটা থামাইছিল। তো বলতেছিল যে ওইটা পাকা কিনা। আমি বললাম যে না, আসলে এগুলো কাঁচা, কিন্তু প্রচণ্ড লাল। চাচাও দেখে পুরোই অবাক। চাচাও বলতেছিল আসলে এই ধরনের খেজুর আর কখনো দেখেননি তিনি। তো চাচা কি বলছিল, তো চাচার মুখে শুনেন কি বলে। চাচা বলতেছিল যে বাংলার জমিনে নাকি এরকমের গাছ আর কোথাও দেখা যায়নি, এটাই প্রথম। গাছে উঠলাম এবং গাছে ওঠার পর যে কিভাবে পারবো এইটাই বুঝতেছিলাম না। এত পরিমাণ কাটা যে হাত দিয়ে ধরা যাচ্ছে, কিন্তু নিচের দিকে যখন টান দিতেছি তখন আমার হাতে মনে করেন যে কাটাগুলো ঢুকে যাচ্ছিল। কিন্তু গাছে তো উঠছি, না পেরে কি আর নিচে নামবো, সেজন্য কয়েকটা পেরিয়ে নামছি। খেজুরগুলো কাঁচা, যে কারণে একটু কষ্ট কষ্ট লাগলো এবং মিষ্টি আছে মোটামুটি, পাকলে অনেক মিষ্টি হবে বুঝতে পারতেছিলাম। আসলে কি পরিমাণ যে লাল এটি আপনাদেরকে বোঝানো অসম্ভব, যার কারণে পাশের গাছে আরও খেজুর রয়েছে, সেগুলো পেরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাইলাম। তো গাছে এত পরিমাণ জঙ্গল এবং কাটা যে পারার মতো না। তো পরে দেখি যে আবু সাইদ নিচের দিকে কয়েকটা খেজুর দেখতে পেলো যে পড়ে আছে, তো সে এক পাতা নিয়ে আসছে। আমিও আবার নিচের দিকে গেলাম, গিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে আসলে দেখানোর জন্য। আসলে কি পরিমাণ পার্থক্যটা এটাই আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি নিচে গেলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এই দুইটার পার্থক্যটা আসলে কেমন। তো এখন এটা দেখলেই বুঝতে পারবেন আসলে এই দুটার পার্থক্য কি। দেখেন রাত দিন তফাৎ। হ্যাঁ, রাত দিন তফাৎ না, সত্যি অন্যরকম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।